পটল দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আগে জানতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম, চলে আসলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি 5টা পটল নিয়েছি, আর পটলগুলো কিন্তু একদম কচি, আর আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর উপরে যে সবুজ অংশটা আছে এটা আমি চেঁচে ফেলে দিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এরকম বাঁকা করে পটলগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। কাজগুলো একটু ধৈর্য ধরে করবেন, তাহলে কিন্তু আপনাদের পটলের স্লাইসগুলো খুব সুন্দর হবে। তো দেখেন আমি কিন্তু সবগুলো অফ ক্যামেরাতে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর পটলগুলো একদম কচি, আমি বিচি সহ নিচ্ছি, এখানে কিন্তু বিচি হয়নি। তো পটলগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে 2 হাত দিয়ে খুব ভালো মতো পটলগুলোর গায়ে গায়ে লবণগুলো মিশিয়ে দিতে হবে। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এবার আমি এটা সাইড করে রেখে দিব, এটার যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে যাবে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে আমি সকাল থেকে ছোলার ডাল ভিজে রেখেছিলাম, সেই ছোলার ডালটা আমি ব্লেন্ড করে নিব। এখানে আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম সাদা তিল, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবারে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে আমি নিব। তো দেখেন মিহি পেস্ট করা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু মিহি পেস্ট হয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আমার চ্যানেলে কিন্তু এরকম পটলের অনেক নাস্তা রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। তবে একটা এক এক রকমের স্বাদের বানিয়েছি। এখানে আজকে আমি নাস্তাটি করব ছোলার ডাল দিয়ে। এবার এটা সাইড করে রেখে দিয়ে আমি যে পটলটা মেখে রেখেছিলাম লবণ দিয়ে, দেখেন খুব সুন্দর মতো সফট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নেব। এরকম ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটা আপনি দেখে নিতে পারেন। যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি সবগুলো পটলগুলো পানি থেকে ছড়িয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব অরিগানো, দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি কালারের জন্য দিচ্ছি, ঝালের জন্য না। সামান্য একটু লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা। এবারে সব উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব। যারা ছোলার ডালটা দিতে চাচ্ছেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে ছোলার ডালটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার এই আজকের পটলের রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এরকম টেস্টি একটা নাস্তা আপনারাও বানিয়ে নিতে পারেন। আর আপনারা যদি এভাবেও করতে চান তাহলে কিন্তু নাস্তাটা এভাবেও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, এতে করে এই নাস্তাটা অনেক বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি আজকে কর্নফ্লাওয়ার দিচ্ছি না, আমি দিচ্ছি এখানে ছোলার ডালের মিশ্রণটা। এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি।
এবারে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই পটলের রেসিপিটা কিন্তু একদম ভাইরাল। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। আপনাদের কাছেও আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর এভাবে যদি আপনারা ট্রাই করেন অনেক বেশি উপকৃত হব আমি। আর আপনারা যারা এখনও এই রেসিপিটি করেননি, মিস করেছেন, তারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করতে পারেন। তো দেখেন মিশানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি লম্বা লম্বা সাইজ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল শেপ করেও দিতে পারেন। লম্বা লম্বা করে দিলে কিন্তু শেপটা অনেকটাই সুন্দর হবে। আমার চ্যানেলে এরকম অনেক ইউনিক রেসিপি আছে। আপনাদের কাছে কোন ধরনের রেসিপি ভালো লাগে দেখতে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো দেখেন আমি উল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এরকম যদি পটল দিয়ে আপনারা বাসায় স্ন্যাক্স তৈরি করেন, এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কারণ পটল কিন্তু একঘেয়েমি খেতে ভালো লাগে না। যদি একটু ভিন্ন ধরনের রেসিপি হয় তাহলে কিন্তু মুখের স্বাদটা একটু বেড়ে যায়। তবে আমি আশাবাদী আপনাদের কাছেও আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এই ধরনের স্ন্যাক্স যদি আপনারা বিকেলে চায়ের সাথে রাখেন অনেক বেশি ভালো লাগবে। আর গরম গরম ডাল ভাতের সাথে তো কোনো তুলনাই নেই। তো দেখেন আমার কিন্তু নাস্তাগুলো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু নাস্তাগুলোকে আস্তে আস্তে তুলে নিব। অবশ্যই টিস্যুর ভিতরে রাখার চেষ্টা করবেন, এতে করে বাড়তি যে তেলটা আছে সেটা শোষণ করে নেবে। তো বাকি নাস্তাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিলাম। আমার আজকের এই পটলের ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটা ভাইরাল হতে পারে, আরও 10 জনের দেখার সুযোগ পেতে পারে। অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি সার্ভ করছি এখানে মিউনিস দিয়ে। আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। অসম্ভব টেস্টি হয়েছিল আজকের এই ছোলার ডাল দিয়ে পটলের এই নাস্তাটি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।